এই আসনের প্রার্থী ধানের শীষের, তার পক্ষে আমাদের ঠাকুরগাঁ গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের, তিনি যেহেতু ঠাকুরগাঁ গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের ছাত্র ছিলেন, ঠাকুরগাঁ গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের 79 এবং 78 ব্যাচের সকল ছাত্ররা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এবং আমাদের কন্টেম্পোরারি বন্ধুরা আমরা এখানে আছি। আমরা এখানে সবাই মিলে ঠাকুরগাঁ রিভারভিউ হাই স্কুল থেকে একদম পুরো রাস্তা সত্যপীর ব্রিজ পর্যন্ত আমরা রাস্তার দুপাশে ধানের শীষের ক্যাম্পেইনের জন্য আলমগীর সাহেবের পক্ষে আমরা ক্যাম্পেইন শুরু করেছি। আজকে এটা অফিসিয়ালি এবং আনুষ্ঠানিকভাবে আমরা ধানের শীষের ক্যাম্পেইন এখান থেকেই শুরু করলাম। এরপরে আরও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন হবে, সেই ক্যাম্পেইনগুলো শুরু হয়েছে। আমাদের আনুষ্ঠানিকভাবে আমরা এখানে আজকে সকাল বেলা দুপুর 12টার মধ্যে শুরু করেছি। আমরা নির্বাচন আচরণবিধির ব্যাপারে ততটুকুই সচেতন যতটুকু একজন সুনাগরিকের সচেতন হওয়া উচিত, একজন রাজনৈতিক দলের পক্ষে যতটুকু সচেতন হওয়া উচিত। কিন্তু অন্য রাজনৈতিক দলদের কাছে আমার প্রশ্ন থাকবে, তাদের কাছেও আহ্বান থাকবে, তারা যেন সচেতন হন, প্রত্যেকটি নাগরিককে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। নির্বাচনে আমরা কোনো চ্যালেঞ্জ দেখছি না। এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি হয়ে থাকে তাহলে নির্বাচনটাই একসময় চ্যালেঞ্জের মুখে পড়েছিল, কারণ একটি ষড়যন্ত্রকারী মহল এই নির্বাচন হতে না দেওয়ার জন্য একটি ষড়যন্ত্র করছিল এবং এখনো করে যাচ্ছে। আমরা দেশের আপামর জনগণ এই নির্বাচনকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং তারা এই নির্বাচন দ্রুত হোক, সুন্দরভাবে হোক, সেটাই তারা কামনা করছে। গণভোট প্রচারের ক্ষেত্রে আমাদের গণভোটে যে সংস্কার সনদ, সেই সংস্কারে আমাদের দলের পক্ষ থেকে স্বাক্ষর করা হয়েছে এবং আমাদের ওখানে স্পষ্ট যে গণভোটে যেটা আছে সেটাই আমাদের প্রচারণা চলছে। প্রশাসন এখন পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করছে, আমরা এখন পর্যন্ত দেখছি, কিন্তু আমি প্রত্যাশা করব ভবিষ্যতেও এই নিরপেক্ষতা যেন বজায় রাখা হয়, কারণ নিরপেক্ষতার ব্যাপারে কোনোভাবেই কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের প্রার্থী মির্জা আলমগীর সাহেব আপনাদের স্থান ভোটে দাঁড়িয়েছেন, আপনাদের সবার দোয়া চাই, ভোট চাই, ঠিক আছে? ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই তো? সবাইকে বল, এটা দেওয়া হয়েছে দুইটা লাইন বলি, গ্রুপ এদিক চাই না, পাইছেন? হ্যাঁ, দোয়া করবেন সবাই। হ্যাঁ, আপনারা দোয়া করবেন সবাই, দোয়া করবেন। সবাই একটা করে ভোট দিবেন। হ্যাঁ, 4-5 জন ঢুকে ওই আমার অটোগুলো দিচ্ছি। আমরা আছি আপনাদের কাছে, বুঝতে হবে বাবু আমাদের খাওয়ার সময় কি অবস্থা আমাদের, কি আশা করবো তো সব অবশ্যই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? স্যার ইলেকশনে দাঁড়িয়েছে, একটু ভোটটা দেবেন প্লিজ, এটা আপনাদের কাছে আশা করি। জি, কেমন আছেন? আমরা করো এখন আমাকে এই যে পিছাই সবাই পিছাই স্লোগান ধরেন না, হালকা করে না সবাই।